আজ সকালবেলায় ছাদে এসে মনটা একেবারে খারাপ হয়ে গেল। দেখুন এখানে কুল গাছটা ছিল, কত বড় কুল গাছটা ছিল, কুল হয়েছিল, অনেক ফুল ফুটেছিল। দেখুন কত কুল হয়েছে, ছোট বড়, আগেও তো দেখিয়েছি কত কুল হয়েছিল। গাছটাকে কেটে ফেলে দিয়েছে, নাকি বেশি কুল হচ্ছে না, আর গাছ বড় হয়ে গেছে। ছাদ বাগানে এত বড় গাছ রাখা যাবে না, তাই কেটে ফেলে দিল। কালকে কেটেছে, আমি খেয়াল করিনি, আজকে এসে দেখছি। আর দেখুন আমি ছাদে আসলেই কাকগুলো চলে আসে, এরা ভাবে খাবার নিয়ে এসছে। তো আজকে তো তেমন কোনো খাবার নেই। আর চলুন ওই দিকে দেখাই, এই যে গন্ধরাজ লেবু আবারও কুড়িয়ে এসছে, ফুল ফুটেছে, অনেক লেবু আছে গাছে, খেয়ে শেষ করতে পারছি না, এত হয়েছে। আর এখন ড্রাগন ফল পেকে গেছে, এখন দেখাতে পারবো। এই যে এই ফলটা দেখুন কেমন হয়ে গেছে, এইদিকে ফল পেকে আছে, ওইদিকে কুড়ি আছে দেখুন। আর আমাদের দেখা দেখি দেখুন না, ওইখানে একটা ছাদ বাগান হয়েছে, নতুন করে হচ্ছে পাশে। আর এইখানে এই এই ফলটা পাকবে। আর এগুলো তো দেখিয়েছি আগে, এই ফলটা তুলতেই দিচ্ছে না, বলছে আরও বড় হবে, আরও মানে সময় লাগবে। আর এগুলো দেখুন ছোট ছোট, এগুলো কিন্তু মিষ্টি, খাওয়া হয়েছে, টেস্ট করা হয়েছে। আর এখানে তো আছে পাতিলেবু, এটা হায়দ্রাবাদি পাতি। এই সব গাছে কিন্তু একটা কাঁটা নেই, শুধু গন্ধরাজ লেবু গাছে কাঁটা আছে। আর এদিকে দেখায় বেল গাছ, ডুমুর দেখায়, চলুন আবারও ডুমুর হয়েছে। এই যে দেখুন কত ডুমুর হয়েছে গাছে। এই গাছে হয়নি, এই গাছে কদিন আগে তুলে নিয়েছি। আর যে থোকাই লেবু, প্রচুর লেবু হয়েছে এবারে। আর দেখুন দোপাটি গাছগুলো আবার তৈরি করছি আমি। এগুলো বেশি দিন মানে ফুল দেয় না, 2 থেকে 3 মাস ফুল দেবে, 2 মাসও দেয় কিনা, তারপরে গাছটা মরে যায়। তো নতুন করে আবার চারা বেরোয়, সেগুলোকে আমি যত্ন করে বসিয়েছি। দেখুন আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, আর আজকে মেঘলা দিন, এইগুলো কেচে দিয়েছি, সব পরিষ্কার করতে হয়। এগুলো প্লাস্টিকের ফুল। তো এখানে শাক হয়েছে, অনেক শাক হয়েছে, আজকে শাক তুলবো। তার আগে দেখাই আপনাদের যে ভেন্ডিও হয়েছে, ভেন্ডিও তুলতে হবে। আর এই যে বেদানা, এগুলো বীচের গাছ। এইখানে একটা কুমড়ো গাছ আছে, চাল কুমড়ো গাছ, সেটাই দেখাচ্ছি। এই গাছটা এই দিকে চলে গেছে, ঝিঙে গাছের পাশ দিয়ে চলে গেছে, সেইটাই দেখুন কি করতে হবে আমাকে। আজকে একটা ফুল ফুটেছে, সেটাকে পরাগায়ন করতে হবে, তা না হলে কিন্তু ফলটা টিকবে না। আর এই যে পদ্ম, আজকে পদ্ম গাছে কিন্তু সার দেব। আর এদিকে অনেক অনেক হয়ে আছে ড্রাগন, দেখুন কত বড় হয়েছে। আর তেঁতুল গাছটা দেখুন, তেঁতুল গাছটা দেখাই, ফুল হয়েছিল, ফল নেই। দেখুন দোপাটি কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। আবারও মনে হয় বৃষ্টি আসবে, সকালবেলা বৃষ্টি হয়েছে, তার মধ্যেই কিন্তু আমি সব কেচে মেলে দিয়ে দিয়েছি, কাচতে তো হবে। আর দেখুন এখানে একটা ফল আছে, কি বড়, এদিক থেকে দেখায়, এই যে দেখুন এটা কাঁচা। এই পেয়ারা গাছে পেয়ারা হচ্ছে না, তবু গাছটাকে এবারে সরানো হয়েছে এইদিকে। ইস, কাকটা ভাবছে আমাকে খেতে দেবে। আজকে জবা ফুল ওই গাছে একটা, এই গাছে দুটো, এগুলো বেশ বড় হয়েছে। এগুলো নতুন গাছ, প্রথমবার করে এই বছরে প্রথম ফল ধরেছে, এবং কুড়িও আছে। শিউলি গাছটাকে এইদিকে এনে রাখা হয়েছে, কুড়ি দেখছি না। 12 মাসি শিউলি গাছ কিন্তু বেড়েই যাচ্ছে, এবার সার ভালো পেয়েছে, গাছটা বেড়েই যাচ্ছে, কুড়ি আসছে না গাছে। তো চলুন দেখাই, এই যে এখানে করে একটা জবা গাছ আছে, এই যে কুমড়ো, এই যে চাল কুমড়োটা না, এইটাকে পরাগায়ন করতে হবে। তো আমি একটা ফুল খুঁজি, পুরুষ ফুল। চলুন ওইখানটায় দেখছি একটা পুরুষ ফুল আছে, এই যে, আর ওইদিকে স্ত্রী ফুল। তো এটা পরাগায়ন করতে হবে। গাছটা এদিক দিয়ে এসছে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে গিয়ে যেখানে সেখানে চলে গেছে, এই দেখুন এইদিকে চলে এসছে। তো এবার পরাগায়ন করে দিই। এই যে পরাগায়নটা কীভাবে করছি দেখুন, দেখাতে পারছি কি, একটু টাচ করিয়ে দিতে হবে, কারণ এখন তো মৌমাছি প্রজাপতির খুব অভাব, খুব কমই দেখা যায় মৌমাছি প্রজাপতি, এগুলো তাদেরই কাজ। তো একটুখানি ছুঁয়ে দিলাম, আর এটাকে এইখানটাতে রেখে দিলাম।
আজকে কি কি ফুল ফুটেছে আমার ছাদ বাগানে উপর থেকে দেখায়। এই যে এই দিকে আছে হলুদ ফুল অতসী, কি জানি অতসী না টেকোমা কি বলে সবাই। আমি নতুন রাস্তার ধার থেকে চারা গাছটা নিয়ে এসেছিলাম, দুটো তিনটে গাছ নিয়ে এসেছিলাম। আর এদিকে নাগ চম্পা, অনেক ফুল গাছ আছে। আর দেখুন এই যে এই যে এই যে এই যে সজনে গাছগুলো দেখায়নি না, সজনে গাছগুলো এখান থেকেই দেখায়। 3-4টে সজনে গাছ আছে, কুড়ি আসছে, ফুল ফুটছে কিন্তু ফল ধরছে না। বাজারে যে সজনেগুলো পাওয়া যায় লম্বা লম্বা, সেই গাছ কিন্তু এগুলো বর্দার বাড়ি থেকে বীজ এনে ফেলা হয়েছিল, বীজ থেকে চারা তৈরি করেছি, সেই গাছ দেখুন কত বড় হয়েছে, কিন্তু সজনে হচ্ছে না। বর্দার বাড়িতে হয়েছে, আমাদের বাড়িতে এখনও হচ্ছে না। কি জানি আবহাওয়াটা কেমন এখানে, সে ওরা হয়তো মানিয়ে নিতে পারছে না। আর এই কুল গাছটা দেখেছিলেন কত বড় ছিল, কুল গাছটা সেটাকেই কেটে ফেলেছে। আর এই সেই গন্ধরাজ লেবু গাছটা দেখায় এইখান থেকে। অনেক পুঁই শাক খেয়েছি এবারে, কিন্তু এই দুটো গাছ রেখেছি এখানে, এই যে হয়েছে। আর খাবো না এখন, কিছুদিন পর খাবো। এই যে যেই ফুলের গাছটার কথা বলছিলাম উপর থেকে, এইটা আপনারা জানলে বলবেন তো এইটার নাম কি। এখানে বেল গাছ আছে, এই গ্রাফটিংয়ের বেল গাছ এটা, কিন্তু কোনো ফুল কুড়ি কিছুই দেখতে পাচ্ছি না। আর এটা কি ললিতা গাছ, ললিতা শাক, যেটা পাট শাকের মতো, বুঝতে পারছি না। রেখে দিয়েছি বীজ হওয়ার জন্য, কিন্তু মনে হচ্ছে না। ওটা তো গুটি গুটি ফল হয়, এটা লম্বা ফল, এটা নয় মনে হয়। আমার ছাদ বাগানে 3 রকমের দোপাটি ফুল গাছ আছে। দেখুন এই যে একটা কালার, এটা একটাই ফুল ফুটেছে, এর আগে ফুটেছিল। আর এই দেখুন আছে বস্তাতে, জায়গার অভাব, যেখানে সেখানে বসিয়ে দিই। আর একটা জিনিস দেখাই আপনাদের, এটা না দেখালেই নয়। দেখুন এইটা হচ্ছে লতি কচু গাছ। আমি একটা লতি নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এখানে মাটিতে পুঁতে দিয়েছিলাম, পুরো লতিটাকে গোল করে পুঁতে দিয়েছিলাম। একটা গাছ বেরিয়েছে, আর তার মধ্যে থেকে দেখুন দুটো লতি হয়েছে। এই যে একটা লতি কখন আমি খাইনি, আগে জানতামও না লতি কী জিনিস। আমি কলকাতায় এসে জানলাম যে লতি, বাজারে দেখেছি, কিন্তু এখনও আমি টেস্ট করিনি। কী করে রান্না করতে হয় তাও জানি না, ইউটিউবে দেখে রান্না করে শিখে নেব। যাই হোক, তো আমার ছাদ বাগান থেকে প্রথম লতি খাবো, আরও হয়ে যাক কয়েকটা। আর এটা তো ওই যে বলে দুধ কচু গাছ, একদিন রান্না করেছিলাম, বেশ সুস্বাদু খেতে। সেই ভিডিও এখনও দিইনি, দেবো। বলেছিলাম না যে শাক তুলবো, দেখুন শাক হয়ে আছে। আগে ভেন্ডি দুটো তুলে নিই। এই যে দেখুন কত বড় ভেন্ডি হয়েছে, এই যে এখানে একটা আছে। ছাদে আসলে কিছু না কিছু সবজি পেয়েই থাকি ছাদ বাগান থেকে। তো আজকে শাক তুলে নেব, দেখুন এই শাকগুলো আজকে তুলে নেব। এই যে এগুলো কিন্তু খুব টেস্টি হয়, বাজারে এরকম টেস্ট পাওয়া যায় না বাজারের শাকে। এই যে আরও আছে, আরও তুলে নেব। এদিকে শাকগুলোকে তুলে নেব, এর আগে 2-3 বার খাওয়া হয়ে গেছে তুলে। এগুলো না লাল না সাদা, সবুজ, দেখুন 2 রকম কালার। আর এগুলো না, এগুলো লাল, এখানে 2 রকম কালার আছে। সমস্ত শাক তোলা হয়ে গেছে, এতেই হয়ে যাবে। 1 আঁটি মতো তুলে নিয়েছি। দেখুন আমি তো প্রত্যেক দিন সবজির খোসা গাছে এভাবে দিয়ে রাখি, এ থেকে ওদের অনেক পুষ্টি পেয়ে যায়। তবুও যে আমি যে পদ্ম গাছটা বসিয়েছি, এই দেখুন এটা হচ্ছে ডিএপি। পদ্ম গাছে তো ওগুলো দিতে পারবো না, সবজির খোসা দিতে পারবো না। চলুন দেখাই কিভাবে দিই। এই যে এখানে পদ্ম গাছটা আছে, দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম একটা টিউব। তো এই যে এইটা ডিএপি, আজকে বাজার থেকে নিয়ে এসছে, তো কয়েক দানা নিয়েছি। এইভাবে মুড়িয়ে নেব, আমি 1 হাত দিয়ে করছি। এইভাবে মুড়িয়ে নেব, মুড়িয়ে জাস্ট একটা জায়গায় এভাবে চেপে বসিয়ে দেবো। এই যে দেখুন আঙুল দিয়ে চেপে বসিয়ে দিলাম। এদের মনে হয় এবার খাবারের দরকার, সেই জন্যই দিলাম। প্রথমে একটা শাখা বেরিয়েছিল, এবারে দেখছি অনেকগুলো, এইখানে এদিকেও অনেকগুলো শাখা বেরিয়ে গেছে। আর জায়গা মনে হয় ছোটো হয়ে গেছে। তো কয়েকদিন কিছুদিন, 1 মাসখানে থাকলে এদের অন্য জায়গায় দিতে হবে মনে হচ্ছে। আরও 2টো জায়গায় পরিবর্তন করতে হবে এদেরকে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।
ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।